সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি। আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার সালাম, শুভেচ্ছার সালাম, বিশেষ অতিথির আগমন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি আল মদিনা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী সমাজসেবক, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, লক্ষ্মীপুরের গ্রামগঞ্জ আসনের হাত পাকা প্রতীকের এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি। আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জাকির ভাইয়ের আগমন, শুভেচ্ছার সালাম, শুভেচ্ছার স্বাগতম। জাকির ভাইয়ের আগমন বরপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বরপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদুর রহমান নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান মেহমান, উপস্থিত অত্র এলাকার দ্বীনী ভাইয়েরা, উপস্থিত যুবক ভাইয়েরা, উপস্থিত ছাত্র ভাইয়েরা, উপস্থিত পর্দার আড়ালের আমার মা বোনেরা, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাকে বেহেশতের এই বাগান, ইসলামের এই মহা মিলন মেলার মাধ্যমে আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ দান করছেন। শুকর আলহামদুলিল্লাহ। ইসলামের এই মিলন মেলা এই দুনিয়ার সবচেয়ে দামি মিলন মেলা। এই মিলন মেলা এই দুনিয়ার সবচেয়ে উত্তম মিলন মেলা। যে মিলন মেলায় কোরআনের আলোচনা হয়, যে মিলন মেলায় হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাসূলের কথা হয়, এর চেয়ে দামি এই মিলন মেলা আর হইতে পারে না। কাজে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা এই মিলন মেলার মাধ্যমে আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ দান করছেন। আমি মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি, আমার বাড়ি রামগঞ্জ ২ নং নোয়াগাঁ ইউনিয়নে। আপনাদের সাথে অত্র ইউনিয়নে হয়তো আরো ২-১বার আমার দেখা করার সুযোগ হয়েছে, কিন্তু ইসলামিক এই মিলন মেলার মাধ্যমে দেখা করার সেই সুযোগ হয়নি। আমি বাংলা লাইনে পড়ুয়া, আমার পাশে বসা আছে দ্বীনী আলেমগণ, অত্যন্ত বুজুর্গগণ, ওনাদের সামনে কথা বলার সেই যোগ্যতা আমার নেই, ইভেন আগামী ১০০ বছরে হবে না। তথাপিও আমি ওনাদের অনুমতি নিয়ে আপনাদের কাছে একটা দাওয়াত আহ্বান নিয়ে আসছি। প্রিয় উপস্থিতি দ্বীনী ভাইয়েরা, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা মুসলমান বাবা মার ঘরে আমাদের জন্ম হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। আমরা আরো সৌভাগ্যবান যে আমাদের ধর্ম ইসলাম। আমাদের নবী এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মীয় কিতাব এই দুনিয়ার সবচেয়ে উত্তম কিতাব। আমাদের ধর্মীয় কিতাব এই পৃথিবীর সবচেয়ে নির্মল কিতাব। এই দুনিয়াতে অন্যান্য ধর্ম অবলম্বীদের যত কিতাব আছে সকল কিতাবই পরিবর্তন, সংশোধন, ইচ্ছা অনুযায়ী যাই কিছু হয়, কিন্তু একমাত্র আল্লাহর কোরআন যেটা
সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত কোন ধরনের পরিবর্তন কোনো কিছুই হবে না। আমরা গর্বিত যে আল্লাহ তাআলা আমাদের ধর্মীয় কিতাব কোরআন দিয়েছেন। প্রিয় উপস্থিতি দিনী ভাইয়েরা, আমরা যেদিন জন্মগ্রহণ করছি সেই দিনেই আমাদের মৃত্যু নিশ্চিত, যে আমাদেরকে অবশ্যই মরতে হবে। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার এই পুরা জীবন কিভাবে পরিচালিত হবে আল কোরআনের মধ্যে দেওয়া আছে পরিপূর্ণ দিক নির্দেশনা। আমি কিভাবে খাবো, আমি কিভাবে আমাদের ইসলামের বিয়ে শাদীর ফয়সালা হবে, ইসলামে কিভাবে আমাদের সম্পদের ফয়সালা হবে, কিভাবে আমার শেষ জানাজা হবে, কিভাবে আমি নামাজ পড়ব, কিভাবে আমি রোজা রাখবো, কিভাবে আমি হজ করব, কিভাবে এই দেশ পরিচালিত হবে, কিভাবে আমাদের সংসদ পরিচালিত হবে, মুসলমানদের জীবনে কি কোরআন দ্বারা পরিচালিত হবে, সকল কিছুর ফয়সালা আল কোরআনে দেওয়া আছে। প্রিয় উপস্থিত ভাইয়েরা, আমরা এখানে আছি যারা, অথবা পর্দার আড়ালের মা বোনরা আছে, সকলেই আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই। এই সকল কিছু আমাদের পবিত্র কোরআনের দিক নির্দেশনা আমরা পালন করি। শুকর আলহামদুলিল্লাহ। আমরা কেউ একটা জায়গায় আমরা ভুল করি। আজকে আমি শুধু সেই আহ্বান জানাতে আপনাদের মাঝে এসেছি। কোরআনুল কারীমের এই দিক নির্দেশনা আল্লাহর রাসূল বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে মানব জীবনের সকল সমস্যার সমাধান কিভাবে আল কোরআন দিতে পারে। শুধু আল্লাহ রাসূল না, আল্লাহ রাসূলের পরবর্তীতে হযরত ওমর, হযরত ওসমান সবাই দেখিয়ে দিয়ে গেছেন যে মুসলমানদের জীবন পরিচালিত হবে কোরআন নামক সংবিধানের মাধ্যমে, মানব রচিত কোন সংবিধানের মাধ্যমে না। এই একটা জায়গায় আমরা ভুল করি। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবই করি, অথচ আমি বলি যে আমার দেশ, আমার সংসদ, আমার আইন, আমার সরকার পরিচালিত হবে মানব রচিত সংবিধানের মাধ্যমে। এটা হতে পারে না। আমি আজকে আপনারা আমার মুসলিম ভাই হিসাবে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আজকের এই ময়দান থেকে আমরা শপথ নিব এই ভুল আমরা করব না। আমরা কোরআনের কিছু নিয়ম মানব, কিছু নিয়ম মানব না, সেটা হতে পারে না। প্রিয় উপস্থিত ভাইয়েরা, আমাদেরকে সবাইকে মরতে হবে। মরলে আমরা ভয় পাই যে আমাদেরকে নামাজের কথা জিজ্ঞাসা করবে, কারণ কোরআনে নামাজের কথা আছে। প্রিয় ভাই, মরলে আমাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমি কোনো চেষ্টা করছি কিনা, আমাকে তো এইটা জিজ্ঞাসা অবশ্যই করবে, যেহেতু কোরআনের নির্দেশ। কাজে আমরা এই ভুল করব না। আমরা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে আমাদের ঈমানি দায়িত্ব, একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা চেষ্টা করব। কবুল করার মালিক আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করিবে। কিন্তু ঈমানি দায়িত্ব মনে করে আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আল্লাহ অবশ্যই আমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখছেন দীর্ঘ 53-54 বছর ধরেই এ দেশে আমরা বারবার নির্বাচন করেছি, আমরা বিভিন্ন শাসকের শাসন ব্যবস্থা দেখেছি। আজকের এই মিলন মেলার মাধ্যমে আমি আপনাদেরকে আহ্বান করব, যেটা আমরা দেখি নাই, ইসলামী শাসন ব্যবস্থা আমরা দেখি নাই, আমরা সকলে মিলে আমরা এক হব, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব, দোয়া করতে থাকব। শুধু আমি একা না, আমার আশেপাশের সবাইকে আমি আহ্বান জানাবো যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করা ঈমানি দায়িত্ব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিয়ে আমাকে সম্মানিত করেছেন। আমিও আল্লাহর কাছে দোয়া করব কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সম্মানিত করেন। মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের যে মেহমান, এই হুজুর আমার অনেক দিনের পরিচিত, আমার অনেক শ্রদ্ধাভাজন। হুজুরের সামনে
কথা বলার সেই যোগ্যতা সামর্থ্য আমাদের নেই। আমি আসছি আপনাদের কাছে দোয়া নিব, হুজুরদের কাছে দোয়া নিব। আল্লাহ যেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে সফল করেন। শুকর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যমণি প্রখ্যাত আলেমীদ্বীন, লক্ষ্মীপুর জেলা চাঁদবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য খতিব হাকিমুন নাস আরিফ বিল্লাহ আল্লামা হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব, আল্লামা হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব। আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ऐसे में बेटा किल का नाम है। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بما يعملون. صدق الله مولانا العظيم. আজকে 2 অক্টোবর 2025 সাঈদুর রহমান হাফিজিয়া মডেল মাদ্রাসা ও